আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আবারও মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো চিকেন তেহারি রান্না করব। তো আজকে চিকেন তেহারি রান্না করব, বিশেষ দিন আসবে আর ভালো মন্দ খাবো না, সেটা কি হয় বলেন তো? তো আজকে মেয়ের আবদারে চিকেন তেহারি রান্না করব। তা চিকেন তেহারি রান্না করার জন্য প্রথমে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে নিছি। আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি 1.5 কেজি চালের জন্য। মাংসটা দিয়ে এখন কষিয়ে নিব। তেহারির চালটা বসিয়ে দিলাম। তেহারির মাংসটাও হয়ে গিয়েছে। মাংস হওয়াটা আপনাদের দেখাইতে পারিনি, শুধু মাংস যে বসাইছি সেটাই দেখানো হয়েছে। আমি যেহেতু তেহারি রান্না করব, মাংসের ভিতরে সব মশলাই দেওয়া আছে, এই জন্য বাড়তি কোনো মশলা দিব না। এই চালের ভিতরে আমি কোনো মশলাই দিইনি, শুধু কিশমিশ আর কাঁচামরিচ, আর কোনো কিছুই দিব না। সব মশলাই মাংসের ভিতরে দেওয়া আছে। চালটা এখন ভেজে নিব। চালটা ভাজা হয়ে গিয়েছে, পানি দিয়ে দিয়েছি। আর আমি যে তেহারির জন্য যে মাংসটা রান্না করছি, সেই মাংসর যে মশলাটা দিয়ে দিয়েছি আর মাংসটা উঠিয়ে রেখেছি। যখন পানিটা শুকিয়ে যাবে তখন মাংসটা দিয়ে দমে দিয়ে দিব। এখন এটার সাথে দিয়ে দিব কেওড়ার জল। কেওড়ার জল এই পর্যায়ে চুলার জালটা হাইয়ে রাখতে হবে, লো করা যাবে না। লো করলে চালটা ল্যাটকা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পানিটা শুকিয়ে গেছে, এই যে এখন দমে দিয়ে দিব মাংস দিয়ে। দমে দেওয়ার আগে আমি চালটা নেড়ে দিলাম। উপরে নিচে চাল এক জায়গা করে দিতে হবে, তাহলে তেহারিটা লেটকা হবে না। এখন আমি দিয়ে দিব মাংস। আগে থেকে যে আমি তেহারির মাংসটা রান্না করে রেখেছিলাম, এই মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম, এখন পুরো চালের সাথে মিশিয়ে দিব।
মশলার সাথে মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঘি। যে ঘি, অবশ্যই ঘিটা দিতে হবে। এখন দমে দিয়ে দিব। তেহারিটা দমে দিয়েছিলাম, 5 মিনিট দমে দিয়ে রেখেছি। দেখি তেহারির কি অবস্থা। এখন নেড়ে দিব। আমি আরও 10 থেকে 15 মিনিট দমে দিয়ে রাখবো। ফাইনালি তেহারিটা হয়ে গেছে। এই দেখেন, আমি 20 থেকে 30 মিনিট দমে দিয়ে রেখেছিলাম লো হিটে। জালটা কমাই দিয়ে 20 থেকে 30 মিনিট দমে দিয়ে রেখেছিলাম। কার কার পছন্দ চিকেন তেহারি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিব, দিয়ে নামিয়ে ফেলবো। বেরেস্তা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আপুর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।